তিনটে রোজা অনেকে রাখে, অনেকে দুটো রাখে, অনেকে একটাও রাখে। ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু সেজদা কিয়ামে আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত। আপনার আব্বা আম্মা আছে, তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সেজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। পুরো রাতটাকে আল্লাহ লাইলাতুল বারাত, শবে বারাত যে নামে পরিচিত, যে যেটাই, এ রাত বড় মোতাবাররাক রাত। উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন, যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফজিলত, গুরুত্ব, দোয়া বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এবং তিনটে রোজা অনেকে রাখে, অনেকে দুটো রাখে, অনেকে একটাও রাখে। তো সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো, সারা জীবন বা সারা মাস তো আমরা গাফিলি কাটিয়ে দিচ্ছি। আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরিবের নামাজ, যেমন আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু সেজদা কিয়ামে আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত। তবে বেশি দূরে হুড়োহুড়ি করা নাই। এই রাতে অনেক হুড়োহুড়ি হয়, গুটকা গালে দিয়ে, পান গালে দিয়ে, আবার কিছুক্ষণ জিয়ারত করে রেস্টলে বিড়ি খায়, সিগারেট খায়, আরো নানা রকম নেশা পানীয় করে। এগুলো হবে না, বেকার ঘোরা। আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে, তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সেজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন। কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত, অন্য রাত্রিরে হয় না আমি বলছি না, স্পেশাল। আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন। এবং রায়াতে আছে, এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, কে আছো, কি চাও। অতএব এটা চাওয়ার রাত। এই রাতে যেন আপনারা এদিক ওদিক আড্ডা দেবেন না। কোনোদিনই তো দেওয়া উচিত নয়, তারপরও হালকা বয়সে তো করে ফেলছে। কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না, এই দিনগুলো একটু করুন। এই দিনের ওসিলায় যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হয়ে যেতে পারে। তাই আমি আশা রাখবো, আমি সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছি, আপনাদের এখানেও জানাচ্ছি, যারা শুনছেন, আমার আম্মা গুলো, বাপ গুলো তো করেন, আশা রাখছি। আমার বোন গুলো আর ভাই গুলোকে বিশেষ করে বলছি, হালকা বয়স, অনেক জিন্দেগিতে ভুল করেছি। আজ জীবনে সব ভুলকে মাফ করার নিয়তে নামাজের মুসাল্লায় ওঠেন। যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ নামবেন না মুসাল্লা থেকে। এই নিয়তে আজকের রাতটা দেন। আল্লাহ এত দয়ালু, চাইলে আজকে সব মাফ হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কে কতটা কি করেছি না করেছি সবই আমরা নিজেরা জানি। সেই অন্যায়গুলোকে খেয়াল করে নামাজের মধ্যে কিয়ামে দাঁড়িয়ে কাঁদুন আল্লাহর কাছে। সূরা ফাতিহা সূরা পড়তে পড়তে কাঁদুন যে, খোদা আজ আপনার দাস, আপনার দাসী আপনার সামনে দাঁড়িয়েছে, আজ আমাকে ফিরিয়ে দেবেন না। আজকের দিনটা আমাকে মাফ করে দিন, আজকের দিনটা আপনি আমায় তাড়িয়ে দেবেন না। হাই রে আলেম উলামা, হাই রে মৌলী সাহেব, হাই রে পীর সাহেব, পীরজাদা সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব, হ্যাঁ, এটা ইসলাম নয়। আজ আমাদেরকে ইসলামের একটা বড় পাঠ ভুলানো হয়েছে। কিতাবুল মাগাজি গুলো মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। সরকারি মাদ্রাসায় তো অনেক আগে বন্ধ হয়েছে। আমাদের যে ছোটখাটো খারিজি মাদ্রাসা আছে, সেগুলো তো কিতাবুল মাগাজি পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? সরকারি মাদ্রাসা ডাইরেক্ট সরকারের টাকা পেলেও খারিজি গুলো পিছনে পিছনে ভেতর থেকে চাল, আলু, পেঁয়াজ দিচ্ছে সরকারের থেকে। আর সরকার বলছে রাত্রিরে লরি পাঠিয়ে দেবো, এক গাড়ি আলু চাল পাঠিয়ে দেবো।
কিন্তু ওই কিতাবুল মাগাজিটা পড়াবে না, যেখানে বদরের কথা আছে, উহুদের কথা আছে, খাইবারের কথা আছে, মোতার কথা আছে, এই যে হক আর না হকের যে লড়াই হয়েছিল এইগুলো পড়াবে না। কেন? এইগুলো পড়লে যুবকদের মধ্যে একটা জোশ আসে, এদের মধ্যে একটা প্রেম জাগে, আরে আমরাও হকের পক্ষে লড়বো। এগুলো বন্ধ করে দাও। কি চলছে বুঝতে পারছি? এই জাতি তো প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছে। অন্যায় দেখলেও যেন মনে হচ্ছে দেখতেই পাইনি। আর অথচ আমার ভাইও শুধু চিঠিটা লিখেছে, লিখে পাঠিয়েছে রোমের সম্রাটকে। পৃথিবীর দাদা তখন রোম, আমেরিকা আজকে যা দাদা, এর থেকে সুপার পাওয়ার তখন রোম ছিল। যে জুলুম যে হচ্ছে তোমার দেশে শুনছি, উমার কি আসবে রোমে? যে চিঠি পড়ে নিয়ে গেছে বইয়ে, যে সাহাবী ভাই তিনি বলছে উমারে ফারুক হুজুরের চিঠিটা পড়ে রোম সম্রাট উঠে দাঁড়িয়েছে, হাত পাতা থকথক করে কাঁপছে, চিঠির উল্টোই লিখছে, না জাহাপানা আমি জুলুম বন্ধ করছি, আপনাকে আসতে হবে। কথা কিছু বুঝছেন? আর আজকে এত মুসলমান আমাদেরকে দেখে জালিমরা কি বলছে, ওদেরকে আরো মূর্খ বানা, ওর বাপকে দিয়ে তো বোম্বে দিয়েছি, ওর ছেলেকে দিয়ে আরো কিছু করাবো। করছে না, করেন? বোঝেন ইসলাম